যে বিশেষ করে শ্যামশেরগঞ্জের প্রতাপগঞ্জ, লোহাপুর, ধানগড়া গ্রামগুলো ভাঙনের মুখে আছে। অনেক মানুষের জমি চলে যায় নদীর তলায়, জীবন চলে যায়, বাড়ি চলে যায়। আমরা তাদের অনেক সাহায্য করি, কিন্তু কেন্দ্রকে বারবার বলা সত্ত্বেও কিছু করেনি। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা পার বাঁধানোর কাজ, বাঁধ নির্মাণ, মজুতিকরণ, উন্নতি সাধনের কাজ করেছি। এখানকার মানুষ বিড়ি শিল্পের সাথে যুক্ত। প্রায় 2 লক্ষ মহিলা কাজ করেন বিড়ি শিল্পে। তাদের জন্য মাতৃমা হাসপাতাল করা হয়েছে, তাদের জন্য 100 বেডের বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল করা হয়েছে। আর বিড়ি শ্রমিক যারা, তাদের সামাজিক সুরক্ষা পরিকল্পনার মধ্যে নিয়ে আসা হয়েছে। বহরমপুরেও আমরা 7 কোটি টাকা খরচা করে শ্রমিক ভবন করেছি। যেমন প্রত্যেকটা জেলায় জেলায় মাইনরিটি ভবন হয়েছে, সংখ্যালঘুদের জন্য একটা বিরাট কালচারাল ভবন আমরা রাজারহাটে তৈরি করছি। তাছাড়াও হজ হাউস করে দিয়েছি। আপনারা জানেন মুর্শিদাবাদ জেলায় আলিগড় ইউনিভার্সিটি, মুর্শিদাবাদে যে ইউনিভার্সিটি আছে তার ক্যাম্পাসও হয়েছে, এবং হাজারিবাগ যেটা মুর্শিদাবাদ আর একটা ইউনিভার্সিটি এডুকেশন হাব মুর্শিদাবাদে আমরা করে দিচ্ছি। আর একটা ইউনিভার্সিটি যাতে মুর্শিদাবাদের ছেলেমেয়েরা চান্স পায়। মনে রাখবেন, আপনাদের এখানে শামশেরগঞ্জ ও ফরাক্কা ব্লকে ধুলিয়ান ফরাক্কা রাস্তার উন্নয়ন করা হয়েছে কয়েক কোটি টাকা দিয়ে। এছাড়াও ফরাক্কার গোপাল ব্রিজ করা হয়েছে গোপালনগরে। শামশেরগঞ্জে 19টি পানীয় জল প্রকল্প করা হয়েছে প্রায় 50 কোটি টাকা, এবং ফরাক্কাতেও 8টি পানীয় জল প্রকল্প করা হয়েছে প্রায় 34 কোটি টাকা। এছাড়াও মডেল স্কুল, কৃষক বাজার, মাদার অ্যান্ড চাইল্ড হাব, বাচ্চাদের চিকিৎসা, ফরাক্কা ব্লকেও ITI করা হয়েছে, কর্মতীর্থ করা হয়েছে, সংখ্যালঘু ছাত্রদের জন্য কৃষক কর্মতীর্থ করা হয়েছে, কৃষক বাজার করা হয়েছে। ছাড়াও পথসাথী করা হয়েছে, এবং আরও হস্টেল সহ অনেক কাজ করা হয়েছে। শুধু মুর্শিদাবাদ জেলার জন্যই 42,000 কোটি টাকার কাজ আমরা করেছি। গঙ্গা ভাঙনের জন্য 100 কোটি টাকা আমি দিয়েছি, তার আগেও কয়েকশো কোটি টাকা খরচ করা হয়েছে।